হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের যা পূর্বাভাস রয়েছে তাতে আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, বিশেষ করে সকালের দিকে। তবে রাত পর্যন্ত যা খবর রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি। নতুন করে এই আপডেট আমরা পাচ্ছি যে ঘূর্ণাবর্তের কথা আপনাদের জানিয়েছিলাম, বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া সেই ঘূর্ণাবর্ত কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপে রূপান্তরিত হবে, যার ফলে বর্তমানে রয়েছে ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্ত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যাতে। দেখতে পাচ্ছেন উড়িষ্যাতে লাল সতর্কবার্তা ইতিমধ্যে জারি রয়েছে। তাই বিশেষ করে উড়িষ্যার সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আজকেও। তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এখানে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে আজকে রাতে এবং আগামীকাল সকালও পর্যন্ত, অর্থাৎ আজকে সারা দিন এবং আগামীকাল সকালও 8:30 পর্যন্ত সময়ের মধ্যে এরকম পরিস্থিতি হতে পারে, এমনটা বলা হয়েছে। অন্যদিকে বাকি জেলাগুলোর ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া 24 পরগনা, এখানে মাঝারি ধরনের বৃষ্টির কথাই বলা হয়েছে। পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা, যেমন রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। তবে বাঁকুড়া জেলাতেও এবং ঝাড়গ্রাম জেলাতেও দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটা আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে। তাই পুরুলিয়া সঙ্গে রয়েছে বর্ধমান, বিশেষ করে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে বিক্ষিপ্ত হলেও বাকি জেলাগুলোতে সম্ভাবনা ভালো রকমই থাকছে। এবং উড়িষ্যাতে তো আগেই বললাম আপনাদের লাল সতর্কবার্তা রয়েছে, সেখানে প্রবল বৃষ্টি চলবে আজকে। এই ঘূর্ণাবর্ত যখনই নিম্নচাপের আকার নেবে তখন পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে, সেটা আগামীকাল। তাই আগামীকাল এই কথাই বলছেন আলিপুর ওয়েদার অফিস। তাঁরা বলছেন যে আগামীকাল বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সঙ্গে বাঁকুড়া, এছাড়া পুরুলিয়ার কিছু কিছু জায়গা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে। কিন্তু অন্যান্য জেলাগুলোয় আগামীকাল যেটা হতে পারে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সেটা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোর ক্ষেত্রে এমনটা তথ্য বা আপডেট কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই পূর্বাভাসই রয়েছে যে আজকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি। আমরা দেখার চেষ্টা করব যে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কতটা কী রয়েছে। তবে যেটা লক্ষ্য করতে পারছি আমরা মডেল থেকে, যে বৃষ্টিটা হয়ে গেছে সেটা হয়তো হয়েই গেছে। রাতের দিকে বিশেষ করে 7টার পর থেকে তো আর সেরকম বিরাট কিছু বৃষ্টি দেখা যাচ্ছে না। একটু হতে পারে অবশ্যই 24 পরগনা, মেদিনীপুর, কলকাতার দিকে, কিন্তু সেই অর্থে বাকি জেলাগুলোর দিকে আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে বিরাট ধরনের বৃষ্টির খবর কিন্তু পাওয়া যাচ্ছে না আগামীকাল সকালও পর্যন্ত। এবং আগামীকাল 8 তারিখের কথাও আপনাদের বললাম। 9 তারিখের দিকের যা খবর রয়েছে, 9 তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক অনেক কমেই যাবে। সেরকমভাবে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকবে না। রোদের দেখা আরও, যেটা এখন অল্প অল্প সময় দেখা যাচ্ছে, আরও টাইমটা বাড়বে এবং আংশিক মেঘলাকাশ তো থাকবেই, এবং সঙ্গে কখনো কখনো বিক্ষিপ্ত বৃষ্টি বর্ষাকাল যেহেতু হতে পারে। তাই 9 তারিখ 10 তারিখ আবহাওয়াতে পরিবর্তন বলতে বৃষ্টি কমবে, তবে মাঝে মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলোর দিকে 10 তারিখের দিকে থাকছে এবং 9 তারিখেও হতে পারে। সেটা কিন্তু বিক্ষিপ্ত টাইপের। নিম্নচাপ বা সিস্টেমের জন্য বৃষ্টির সম্ভাবনা যে প্রচণ্ডভাবে রয়েছে তেমনটা দেখা যাচ্ছে না, যদিও আগামী 24 ঘন্টায় সিস্টেমটা একটা নিম্নচাপের আকারে আসবে। তবে সেই নিম্নচাপ কতটা শক্তিশালী হবে, আবহাওয়া দপ্তরের আপডেট পরবর্তী সময় বা পরের দিন যেটা পাওয়া যাবে সেখান থেকে আরও বোঝা যাবে যে বৃষ্টিটা কতটা হতে পারে। তবে যেটা মনে হচ্ছে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোর দিকেই সম্ভাবনা থাকছে। অনেকটা কম সম্ভাবনা রয়েছে যেমন পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই উত্তর 24 পরগনা, এদিকে নিম্নচাপের প্রভাবটা কিছুটা কম থাকতে পারে, কারণ নিম্নচাপটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে দ্রুত এগিয়ে সরে চলে যাওয়ার সম্ভাবনার জন্যই এমনটা দেখতে পাচ্ছেন। 11 তারিখের দিকে দ্রুত সরে যাচ্ছে সেই নিম্নচাপ। তবে তার জন্য জলীয় বাষ্প থাকবে উপকূলবর্তী জেলাগুলোতে, কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে কিছুটা কম অবশ্যই থাকবে। এবার আমরা দেখার চেষ্টা করব যে উত্তরবঙ্গের জেলাগুলোর কি খবর রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোর আজকে রাতের দিকের যা পূর্বাভাস আমরা দেখব এবং দেখার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না।
আজকে রাতের দিকে সেরকম কোথাও বিরাট ধরনের বৃষ্টি নেই, তবে মাঝ রাতের পর যেটা 8 তারিখ পড়ে যাচ্ছে আগামীকাল, বৃষ্টি হবে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গায় হবে, দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোর দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়, সেটা হালকা থেকে মাঝারি। তাই 8 তারিখে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং 9 তারিখের দিকে বৃষ্টি উত্তরবঙ্গে আরও বাড়বে, যেটা আগে থাকতেই পূর্বাভাস ছিল। ওপরের জেলাগুলোর পাশাপাশি নিচের জেলা উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকেও মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে যেমন বৃষ্টি চলবে, আসামের দিকেও প্রচণ্ড বৃষ্টি হতে পারে। সঙ্গে বাংলাদেশে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোর দিকে ভালো রকম বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে যেমন রয়েছে আসামের শিলচর রয়েছে, সঙ্গে রয়েছে বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানেও বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে, সেটা 9 তারিখের দিকে এরকম একটা খবর রয়েছে। আর 10 তারিখ থেকে 10 তারিখ সকালের দিকেও বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলো, অর্থাৎ 10 তারিখ পর্যন্তই উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা। 11 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।